হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আমি রঞ্জন স্যার বলছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অনেকের কিছু প্রশ্ন ছিল যেগুলো স্ক্রিনশট আমার কাছে এসছে, গুগলে কিছু সার্চ করেছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। দেখুন, বলতে চাইছে যে এটা গুগল বলছে যে এটা কোনো ব্যাংক নয়, এটা একটা কোঅপারেটিভ সোসাইটি, সেন্ট্রাল রেজিস্টার্ড সিআরসিএস এর আন্ডারে লিস্টেড রয়েছে। এটা ক্লিয়ার সবাই, কিন্তু সবাই বলছে যে এটা দেখাচ্ছে ব্যাংক নয়। অ্যাকচুয়ালি সত্যি তো এটা ব্যাংক নয়। এটা কি করে ব্যাংক হলো? এটা কখনো কোনো বোর্ডে আপনার লেখা আছে বা কোনো ফর্মে লেখা আছে এটা ব্যাংক? আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেটা কি লেখা আছে কোনো ব্যাংক? লেখা নেই। আজকে পোস্ট অফিস, টাকা ডিপোজিট হচ্ছে, টাকা তুলছেন, ম্যাচুরিটি কমপ্লিট হচ্ছে, টাকা তুলছেন, পাসবুক পাচ্ছেন। তাহলে এটা কি? এটা কি ব্যাংক? ব্যাংক নয়। এটা কি করছে? প্যারা ব্যাংকিং এর কাজ করছে গভর্নমেন্ট আন্ডারে। সেরকমই এটাও একটা প্যারা ব্যাংকিং এর কাজ করছে, মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, যেখানে সিআরসিএস লিস্টেড রয়েছে। আমি বারবার বলছি যে আপনারা ভালো করে চেক করবেন, বিষয়গুলো বুঝবেন। যে আপনার সঙ্গে বসছে, যে আলোচনা করছে, তার কাছ থেকে ভালো করে বুঝবেন, বুঝে নেবেন। আপনি সিআরসিএস এ লিস্টেড রয়েছে, সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি লিস্টেড রয়েছে কত? 1083 নাম্বারে। আপনি যদি সার্চ করতে চান crcs.gov.in, গভর্নমেন্ট সাইট, সিআরসিএস এর গভর্নমেন্ট সাইট, আপনি এখানে সার্চ করবেন, ক্লিক করবেন। সার্চ করার পরে ওখানে অল রেজিস্টার্ড রয়েছে, অল রেজিস্টার্ডে ক্লিক করবেন। ওখানে দেখবেন অপশন আসবে 1 থেকে 10, ওখানে 1 থেকে অল করে দেবেন। অল করলে 1083 নাম্বারে পুরো লিস্ট খুলে যাবে। আপনি দেখতে পারবেন 1083 নাম্বারে সিআরসিএস এর আন্ডারে লিস্টেড রয়েছে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। এবং শুধু এটা নয়, ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট লাইসেন্স এই মরাল ক্রেডিট কোঅপারেটিভই পেয়েছে সিআরসিএস। প্লাস হচ্ছে আরবিআই এর কাছেও লিস্টেড রয়েছে। আপনি আরবিআই এর কাছে লিস্টেড, আমি এর প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি বলি, আপনি আরবিআই এর কাছে লিস্টেড দেখতে গেলে আপনাকে সার্চ করতে হবে লিস্ট অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক রেজিস্টার্ড এমএসসিএস। আমি নিচে সবসময় দিয়ে দিই ভিডিও, ওখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার অপশন আসবে ব্যাংক লিস্টেড পিডিএফ, অল ব্যাংক লিস্টেড পিডিএফ, কোঅপারেটিভ সোসাইটি অল ব্যাংক লিস্টেড পিডিএফ। সেই অপশনে ক্লিক করবেন, পিডিএফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পুরো লিস্ট খুলে যাবে। ওখানে 617 নাম্বারে দেখতে পাবেন এই কোঅপারেটিভ সোসাইটি যে ব্যাংক লিস্টেড রয়েছে, প্রত্যেকটা ব্যাংকও এখানে লিস্টেড রয়েছে। আরবিআই নিজেও কিন্তু এখানে লিস্টেড রয়েছে, কারণ তার যে এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িকে সিকিউর রাখার জন্য আরবিআই নিজেকেও লিস্টেড করেছে, যেখানে ওনার এমপ্লয়ি যাতে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে টাকা রেখে সিকিউর থাকে, তার জন্য সিআরসিএস এর কাছে এও লিস্টেড রয়েছে, কোঅপারেটিভ সোসাইটির কাছে লিস্টেড রয়েছে। প্লাস হচ্ছে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত নম্বরে আছে এর আগেও একদিন বলেছি, বা আমি আবারও একবার আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, আপনারা ছানবিন করে দেখবেন, ওখানে লিস্টটা পুরো দেখবেন, দেখতে পাবেন। আয়কর বিভাগ নিজেকেও লিস্ট করিয়েছে এখানে, কারণ তার এমপ্লয়ি টাকাটাকে সেফ রাখতে হবে তার জন্য, কারণ এটা সিকিউর জায়গা। এখানে লেখাই আছে, সিআরসিএস যখন সার্চ করবেন গভর্নমেন্ট সাইডে দেখতে পাবেন মেকিং ইনভেস্টমেন্ট সিকিউর অ্যান্ড রিস্ক ফ্রি। আমি মুখে বলছি সেটা নয়, আপনারা সাইন করে দেখুন, ঠিক আছে? তাহলে এটা ব্যাংক নয়, এটা প্যারা ব্যাংকিং এর কাজ করে, এটা পাসবুক দিচ্ছে। এখানে কি লেখা আছে? এখানে কোনো জায়গায় ব্যাংক লেখা নেই, এখানে লেখা আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে সিআরসিএস যেটা আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে আছে। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি যে নতুন লোগো রয়েছে,
আপনি চেক করবেন, ওখানে পেয়ে যাবেন সবকিছু। ঠিক আছে, এগুলো আমি ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। অনেকেই ক্লিয়ার নয়, অনেকে অনেক রকম প্রশ্ন অনেকেই করে, সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য। নতুন মানুষ অনেক কিছু নিজের মতন করে অনেক কিছু ভাবে, অনেক কিছু সেই জ্ঞানী জায়গাটাকে দেখানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমি বলবো আপনারা সঠিকভাবে সার্চ করুন। আমরা জানি আপনারা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু সঠিকভাবে ছানবিনটা বুঝতে হবে, শুধু বললে হবে না। ওকে, তো আমি কি বললাম যে crcs.gov.in এই জায়গাটা, এখানে আপনি মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে পাবেন হচ্ছে 1083 নম্বরে, আর হচ্ছে আপনার ব্যাংক লিস্টেড যেখানে আছে সেটা হচ্ছে 617 নম্বরে। ওকে, তো এইটা আপনারা করতে পারেন, দেখতে পারেন। এইবারে আরো কিছু আমি ক্লিয়ার করে দিই। দেখুন, আপনারা যে ব্যাংকটা আমি আগেও দেখেছি, যে পাসবুকটা যেটা দেওয়া হয় আমি আগেও দেখিয়েছি। দেখুন, এখানে লেখাই আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পাসবুকটা যেটা দেওয়া হয়। দেখুন, এরকম পাসবুক আপনারা সমস্ত কিছু আপডেট গুলো পেয়ে যাবেন প্রত্যেক মাসে, যেটা আরডি এমআইএস করছেন, যা কিছু আরডি করছেন, এফডি করছেন, সমস্ত কিছুর আপনি এইভাবে পাসবুক গুলো পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনি যেটা ফর্ম ফিল আপ করছেন, আগেও দেখিয়েছি, আর একবার দেখে আপনি যেটা ফর্মটা ফিল আপ করছেন এখানেও লেখাই আছে। দেখুন, কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেজিস্ট্রেশন নাম্বার MSCS, MSCS ফুল ফর্ম হচ্ছে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, CR 617 2012 সালে লিস্টেড হয়। এগুলো আপনারা পেয়ে যাবেন, 10খানা স্টেট অলরেডি লিস্টেড রয়েছে। আরো কিছু আলোচনা করি, যেটা হচ্ছে আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, মরাল অ্যাকচুয়ালি একটা গ্রুপ অফ সোসাইটি, গ্রুপ অফ কোম্পানি। এটা ছোটখাটো বিষয় নয়। কারণ হচ্ছে দেখুন, টাটা গ্রুপ অফ কোম্পানি, রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানি, অনেকগুলো এদের কোম্পানি রয়েছে। এর কথা মানে হচ্ছে এটা নয় যে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এটা ওনার আন্ডারে, ওনার কাছে শুধু উনি লিস্টেড করিয়েছে, এটার পুরো দায়িত্ব CRCS এর উপরে আছে। যেমন এটা মরালের যে দায়িত্ব রয়েছে, মার্কেট থেকে টাকা তোলা, পলিসিগুলো কমপ্লিট করিয়ে দেওয়া, এটাই হচ্ছে এর দায়িত্ব। বাকি আলাদা যা কিছু ডিপার্টমেন্ট রয়েছে সেটা আলাদা সেক্টর, আর এটা আলাদা সেক্টর। এটা একটা সম্পূর্ণ আলাদা সেক্টর, ভালো করে বুঝবেন বিষয়টা। যেমন টাটা ইন্স্যুরেন্স রয়েছে, টাটা ইন্স্যুরেন্স করতে গেলে পারমিশন কার কাছ থেকে নিতে হয়েছে? IRD এর কাছ থেকে। তার মানে ওটা সম্পূর্ণ আলাদা পার্ট, IRD এর পার্টটাই আলাদা। তাহলে সেই জায়গায় বাজাজ গ্রুপ অফ কোম্পানি, বাজাজের অনেক ধরনের প্রোডাক্ট আছে, আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে, আলাদা আলাদা ধরনের অনেক প্রোডাক্ট আছে। তার জন্য বাজাজ ইন্স্যুরেন্স যেটা আছে, এটা IRD এর কাছে লাইসেন্স নিয়ে কাজ করতে হয়েছে, সে পারমিশন দিয়েছে তবে কাজ করতে পারছে, এবং তার সেক্টরটা আলাদা, এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। প্রোডাক্টের সঙ্গে এর সেগমেন্ট আর গুলিয়ে ফেললে হবে না, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। বুঝাতে পারলাম? তার মানে লাইসেন্সটা কোথা থেকে নিচ্ছে, কার পারমিশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো করে বুঝবেন। সেই জায়গায় দাঁড়িয়ে মোরালের অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ আলাদা। CRCS এর ডাইরেক্ট, এটা হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেড কোঅপারেটিভ সোসাইটি, সেন্ট্রালের আন্ডারে রয়েছে, যার দায়িত্বে একটা বড় অম্বুডসম্যান রয়েছে। CRCS এর নিজস্ব অম্বুডসম্যান রয়েছে, যেখানে আপনার কোনো প্রবলেম থাকলে, আপনার এখনো যদি কোনো প্রবলেম থাকে, করেছেন আরডি করেছেন, MIS করেছেন, যা কিছু করেছেন, এখন যদি মনে হচ্ছে আপনার কোনো বিষয় রয়েছে, আপনার কোনো খটকা লাগছে, আপনারা ডাইরেক্টলি দিল্লি গিয়ে অম্বুডসম্যানকে কমপ্লেন করতে পারেন। আপনার কমপ্লেনের জায়গা রয়েছে, আপনার কোনো পাশের থানাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে বড় ব্যাপার হচ্ছে অম্বুডসম্যান রয়েছে। এতদিন যত সব কোম্পানিগুলো চলেছে, পুরোটাই হচ্ছে ROC সার্টিফিকেট নিয়ে মার্কেট থেকে টাকা তুলছে। এটার সঙ্গে এগুলো গুলিয়ে ফেললে হবে না, আলাদা বিষয়, এটা সম্পূর্ণ আলাদা।
ওটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। অনেক অনেক মার্কেটিং এর লোক আছে যারা গুলিয়ে ফেলছে, তারা বুঝতেই পারে না, জানেই না এদের কতগুলো সেক্টর আছে, ওটা আলাদা সেক্টর। অনেকে এই আমাকে আজকে একজন বলল, স্যার এটা তো তাহলে মানে জমি দিয়েও টাকা মরাল কোম্পানি করছে। ওটা আলাদা সেক্টর হলো, ওটা জমির বদলে আপনি জমি কিনেছেন, তার জন্য তারা একটা বোনাস দেয়, সেটা আলাদা ব্যাপার। সেটা অনেক মানে ওটা হচ্ছে সময় সাপেক্ষ, মানে কোনো অফার থাকে। এটা রিয়েল এস্টেট সেক্টর, এটার সঙ্গে এটার কোনো সঙ্গ নেই। আপনি একটা জমি কিনেছেন, তার জন্য কি মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির পাসবুক দেবে আপনাকে? না, এটা কখনোই সম্ভব নয়। ভালো করে বুঝবেন, এগুলো বুঝতে হবে আপনাদেরকে। দেখুন, মরালের কতগুলো সেক্টর আছে, ডিপার্টমেন্ট আছে, ডিভিশন রয়েছে, সেগুলো ভালো করে বুঝবেন। ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট রয়েছে, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট রয়েছে, তারপর হচ্ছে ফার্মা ডিপার্টমেন্ট রয়েছে ওষুধের, তারপর হচ্ছে এফএমসিজি ডিপার্টমেন্ট রয়েছে, মুদিখানার অনেক প্রোডাক্ট রয়েছে, যেটা মানে জিরে হলুদ থেকে শুরু করে কলগেট থেকে শুরু করে সবকিছুই রয়েছে। এটা সেক্টর গুলো আলাদা। আমি এটাকে ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বড় হচ্ছে জানি, এটাকে ক্লিয়ার করার জন্য এটাকে আমার সবকিছু বলা। অনেকের প্রশ্ন থাকে, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ফুড প্রোডাক্ট রয়েছে ডিভিশন, ফুড প্রোডাক্ট ডিভিশন। তারপরে হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যাগ্রো ডিভিশন, পার্সোনাল কেয়ার ডিভিশন, অ্যাগ্রো ডিভিশন, হেলথ কেয়ার অ্যান্ড আয়ুর্বেদিক ডিভিশন, যে হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট অনেক কিছু আছে। তারপরে হচ্ছে ভেটেনারি ডিভিশন, যেমন পশুদের ওষুধ যেটা হয়, মেডিসিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এমসিসিএসএল ডিভিশন। এমসিসিএসএল হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই ডিভিশনটা হচ্ছে একদম সিআরসিএস এর আন্ডারে, বুঝতে পারলাম। তারপরে হচ্ছে ফিনটেক ডিভিশন, ই কমার্স ডিভিশন, আইটি ডিভিশন, আইটি সেক্টর রয়েছে এদের নিজস্ব, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিন্ট মিডিয়া ডিভিশন, যেমন পেপার নিজস্ব এগুলো রয়েছে। সেটা হচ্ছে একটা, যেটা আমি বলে দিই, একটা পেপার যেটা এদের প্রিন্ট হয়, সেটা হচ্ছে গ্রাম্য ভারত। হিন্দিতে একটা বেরোয়, ইংলিশে একটা বেরোয়, আর উর্দুতে একটা বেরোয়, ঠিক আছে। তারপর হচ্ছে মরাল ইন্ডাস্ট্রি ডিভিশন। তারপরে হচ্ছে গার্মেন্টস ডিভিশন রয়েছে, হসপিটাল ডিভিশন রয়েছে, আলাদা আলাদা নাম আছে, আমি ডিভিশন গুলো বললাম, এটার নাম আলাদা আছে। হসপিটাল ডিভিশন রয়েছে, হোটেল ডিভিশন রয়েছে, তারপরে হচ্ছে জুয়েলারি ডিভিশন রয়েছে, রিটেল বাজার ডিভিশন রয়েছে, তারপরে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ডিভিশন রয়েছে, স্কুটি, তারপরে এই ধরনের অনেক কিছু। তারপরে হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট রয়েছে, যেটা এখন খুব অনেকেই অনেক রকম ভাবে প্রতারিত হচ্ছে, যার উপরে ক্রিপ্টোকারেন্সি, এদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে, এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই। আপনারা ক্রিপ্টো নিয়েও জায়গাটাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ওটা আলাদা সেক্টর হলো। এটা মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে কোনো মিল নেই, ওকে। কোম্পানি এক হতে পারে, তারপরে হচ্ছে ইএমডি এক হতে পারে, কিন্তু ওর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ, এদের নিজস্ব এক্সচেঞ্জ রয়েছে। বিটব্যাস, বিআইটি বিএসি, বিটব্যাস নামে এক্সচেঞ্জ রয়েছে। আর যেটা আমি এটা বললাম ক্রিপ্টোকারেন্সি, হচ্ছে ম্যাগনেট গোল্ড নামে রয়েছে, ঠিক আছে। আর একটা রয়েছে গ্রিন গোল্ড অ্যান্ড গ্রিন গোল্ড। এই অনেকগুলো সেক্টর রয়েছে, প্রায় টোটাল
প্রায় মোটামুটি ধরুন 42টা সেক্টর রয়েছে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আপনি নলেজ নেবেন। অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, আপনারা হয়তো সবাই একটা, যারা অ্যাসোসিয়েট হয়ে কাজ করার, সহকার সারথি হয়ে কাজ করার, যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা অলরেডি কাজ শুরু করেছেন, তাদের উদ্দেশ্য বলবো, পুরো যে বইটা আছে না, দেখুন ফেসবুক যে বইটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এই বইটা ভালো করে 2 থেকে 3 বার করুন, ট্রেনিং গুলো নিন। শনিবার শনিবার পশ্চিমবাংলার যে অফিস রয়েছে কলকাতার মধ্যে, এই অফিসে শনিবার শনিবার ট্রেনিং হয়, আপনি ট্রেনিংটা নিন, তবে গিয়ে ভালো করে বুঝতে পারবেন। যারা কাস্টমার আছে তাদেরকে সঠিকভাবে, যারা আরডি এফডি করছে তাদের ভালোভাবে নলেজ দিতে পারবেন, ঠিক আছে। এইগুলো নিয়ে কিন্তু অতি অবশ্যই আপনাদের ট্রেনিং নেওয়া দরকার। আর যারা আরডি এমআইএস এফডি করছেন, ডেলি কালেকশন করছেন বা ডেলি কালেক্টর, যারা তাদেরকে ট্রেনিং নেওয়া দরকার আছে। ডেলি কালেকশনে ডেলি ডিপোজিট করছেন, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসাদার, তারা এখানে বই করেছেন, ডেলি ডিপোজিট করছেন, তাদেরকে সঠিক নলেজটাও নিতে হবে, সঠিক নলেজটা দিতেও হবে যারা ওনার কাছে এটা করছে অ্যাকাউন্টটা, ঠিক আছে। তারপরে আরো কিছু, কোন কোন জায়গায় এই মুহূর্তে কতগুলো জায়গায় কাজ চলছে, কোন কোন স্টেটে কাজ করছে। মরাল ক্রেডিট কোঅপারেটিভ আজকে 17 বছর 19 বছর হয়ে গেল, ছোটখাটো বিষয় নয়, বিশাল বড় অ্যাসেট রয়েছে না, ছোটখাটো বিষয় না। অন্যান্য কোম্পানি অনেক দেখেছেন, এটা একটা আলাদা সেক্টর। মরাল ক্রেডিট কোঅপারেটিভ সিআরসিএস এর একটা আলাদা নতুনভাবে উদ্যোগ। আগামী দিনে এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির উপরে প্রত্যেকটা স্টেটে কলেজ হচ্ছে, যেটা এডুকেশন দেওয়া হবে, ইয়াং জেনারেশনদেরকে এডুকেশন দেওয়া হবে, ইনভেস্ট কিভাবে করতে হয় এই বিষয় বৃত্তান্ত, ইনভেস্টমেন্ট করে কি করে আর্ন করা যায়, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত, এই